বড় শয়তান কিন্তু একটাই, সেটা হচ্ছে ইবলিশ। তার এক এক সময় এক এক রূপ ধারণ করে, আর এক এক রূপ ধারণ করে সে মানুষ জনগণের মাঝে সে ঢুকে পড়ে। বড় পীর সাহেব তো আর নাই, বড় পীর সাহেব তো বিতাড়িত হয়েছে। এখন তার যে ভক্তবৃন্দ সার্গিত আছে, সেই সার্গিদের মাধ্যম দিয়ে আবার সেই পুনরায় সেই তার আসন ফিরে পাওয়ার জন্য এক এক সময় এক এক বিশৃঙ্খলা তৈরি করতেছে। ভারতের কর্তৃপক্ষের সাথে আমার 4 জন ব্যক্তির সাথে আমার বিস্তারিত কথা হয়েছে, অনেক বিষয়ে কথা হয়েছে। তবে কি কথা হয়েছে এটা আমার বলা যাবে না। তারা যদি চায় তারা প্রকাশ করতে পারে, কিন্তু আমি প্রকাশ করতে পারবো না। বিগত দিনে বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার হচ্ছে এই নেমক হারামরা। বিগত দিনে যতগুলো নির্বাচন আছে প্রত্যেকটা নির্বাচনে তারা বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করছে। এই গাদ্দার নেমক হারাম যদি না থাকতো বাংলাদেশে কোনো নির্বাচন বিরোধী দল হিসেবে খুঁজে পাওয়া যেত না। অথচ এই নেমক হারাম বর্তমানে পীর সাহেবের যে ভূমিকা আছে সেই পীর সাহেবের ভূমিকা সে পালন করতেছে। এই নেমক হারামদের অফিসে থেকে বড় পীর সাহেবের যে কায় কারবার ছিল সেটা এখান থেকে প্রচারিত হয়েছে। তা না হলে একটা ভিপি নূরকে কেন এইভাবে নির্মম ভাবে আঘাত করা হবে? বিগত দিনে সে কোনো বড় নেতা ছিল নাকি তার কোনো এমপি কোনো পদ ছিল? তার কোনো পদ ছিল না। এই নেমক হারাম এই গাদ্দারের মাধ্যম দিয়ে আবার যদি সম্ভব হয় বড় পীর সাহেবের আগমন ঘটানোর সম্ভাবনা আছে। অফিস থেকে সকল কার্যক্রম এখন চলতেছে এই বড় পীর সাহেবের। পা চাটার কোনো সুযোগ না, দলিল দেখাই। আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, কারণ আলাপগুলো ওইভাবে করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, কারণ আলাপগুলো ওইভাবে করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলবো না। আমি ভারত সরকারের আমন্ত্রণে ওখানে গিয়েছিলাম। 4 জন ব্যক্তির সাথে খোলামেলা তাদের সাথে আলাপ হয়েছে। কি আলাপ হয়েছে আমি এটা প্রকাশ করতে পারবো না, তবে তারা যদি চায় তারা প্রকাশ করতে পারে। আমার সাথে ওইভাবে কথা হয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার, বড় নেমক হারাম, বড় মির্জাফর। যেই মির্জাফরের মাধ্যমে বিগত দিনে যতগুলো নির্বাচন হচ্ছে সবগুলো নির্বাচনে বিরোধী দলের ভূমিকা পালন করছে। ঠিক একই নেমক হারাম এই গাদ্দারের মাধ্যম দিয়ে এই গাদ্দারের অফিস থেকে আবার নতুন করে বড় পীর সাহেবকে আনার পায়তারা চলতেছে, যার প্রতিফল ভিপি নূরকে গতকালকার যেভাবে পিটাইছে, যেভাবে পিটা মাটিতে একেবারে হোতা ফেলাইছে, শুধুমাত্র এই গাদ্দারের কারণে। অফিস যেন কোনো প্রকার কোনো কিছু না করা হয়, কারণ এই গাদ্দারের অফিস যদি ঠিকঠাক মতো চলে বড় পীর সাহেব নতুন করে আবার সে বাংলাদেশে আসতে পারবে। এটাই হচ্ছে মূল কারণ, সাধারণ হিসাবে ধরা হচ্ছে এটা হচ্ছে মূল কারণ ভিপি নূরকে কেন মারা হলো। এই কারণে এই গাদ্দারের অফিস যখন ভাঙচুর করার জন্য গেছে, এই গাদ্দারের প্রোটেকশন দেওয়ার জন্য মানুষ, তার কিছু পেটুয়া বাহিনী তাকে এইভাবে ভিপি নূরকে পেটাইছে। আমরা মানুষ চিনি, কিন্তু প্রকৃতপক্ষে কে গাদ্দার আমরা এটা চিনতে সবসময় ভুল করি। ভিপি নূরকে যেভাবে পেটানো হয়েছে, সে কোনো নেতা, সে কোনো এমপি, সে কোনো মন্ত্রী, সে কোনো মন্ত্রী না। এখন পর্যন্ত তার কোনো বিশাল কোনো পদ পদবি নাই, অথচ তাকে মেরে হসপিটালের বেডে আইসিইউতে রাখা হয়েছে। বাংলাদেশের যত প্রশাসনিক লোক আছে সবাই সবার ক্ষমতা অপব্যবহার করতেছে। সবাই আজকে কেন বিনা কারণে কেন মানুষের গা তাপ ফেলতেছে। আজকে বিপি নূরের কথা কইতেছি, এগুলাকে কি অন্যায়টা করলো? আর যদি অন্যায় করিয়া থাকে তারে ওইভাবে আমরা কেন শাস্তি দেন? এইভাবে কেন তারা মারি আত্মরা করে হসপিটালের মধ্যে কেন হালাই ছুটেন না? এতে একজন দলের কেন প্রধান, আজকে তারা এইভাবে কেন আপনারা মারি আত্মরা করতে পারেন না? শুধুমাত্র বড় পীর সাহেব যেন বাংলাদেশে আবার নতুন করে আসতে পারে, আর সেই জন্য গাদ্দারের অফিস কোনো প্রকার যেন কোনো ভাঙচুর না হয়, এরই পরিপ্রেক্ষিতে ভিপি নূরকে এরকম ভাবে পেটানো হয়েছে। কারণ ভিপি নূর আগেই বলে দিয়েছিল আমরা জাতীয় পার্টির অফিসের সামনে আমরা নেতাকর্মী জড়ো হব। আর তারা বুঝতে পারছে যদি জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয় তাহলে পীর সাহেবের কায় কারবার তো তেমন কোনো সাব অফিস নাই। এই গাদ্দারের অফিস আছে, যেই গাদ্দারের অফিসের মাধ্যম থেকে পীর সাহেবের কায় কারবার প্রকাশ করা যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।